আসসালামু আলাইকুম। আই হোপ যে তোমরা গত ক্লাসটা করার পরেই এই ক্লাসটা শুরু করতেছো। সো বিস্তারিত এটা নিয়ে এক্সপ্লেন করতে হবে না। যে সিম্পসন ওয়ান থার্ড রুলটা হচ্ছে আমরা গত ক্লাসে ট্রাপিজয়েডাল রুল শিখলাম। তো কি করলাম, n ইকুয়াল 1 নিয়েছিলাম, আর আজকে n ইকুয়াল 2 নিতে হবে। এবং গত ক্লাসে দ্বিতীয় বা তার অধিক ছিল অতিরিক্ত ক্রমের অন্তরক। আজকে এখানে দ্বিতীয় জায়গা হবে তৃতীয় ও তার বেশি অন্তরক, মানে তৃতীয় পদ থেকে বা এই যে চতুর্থ তৃতীয় 3 নম্বর পদ এবং এর চেয়ে বেশি পদ থাকবে তাদের অন্তরক যদি থাকে, অন্তরক বিয়োগ যদি থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে পরিহার করতে হবে। তো এটা কীভাবে শুরু হয়েছিল, আমাদের জেনারেল কোয়ার্ডেন্ট ফর্মুলা যেখান থেকে শুরু সেখান থেকে কিন্তু এই 1 নম্বর পর্যন্ত লিখতে হবে। এই ট্রাপিজয়েডাল রুল বলবো বা এই সিম্পসন যেটা আমরা শিখবো এখন, এই 1 পর্যন্ত আগে এটা আমাদের লিখতে হবে, যেটা আমরা সাধারণ বর্গীকরণের সূত্রটা শিখেছিলাম। এই পর্যন্ত শেষ করার পরে তারপরে আজকে যেটুকু অংশ করাবো সেখান থেকে কিন্তু শুরু হবে। এটা কিন্তু আমরা আগের লেকচারে করেছিলাম। সিম্পসন ওয়ান থার্ড রুলটা তাহলে কী হবে, 1 নম্বর সমীকরণ পর্যন্ত, এই যে এই সমীকরণ পর্যন্ত আমরা কীভাবে আসি, সাধারণ বর্গীকরণ সূত্র করার মাধ্যমে। সাধারণ বর্গীকরণ সূত্রটা পুরোটা করে আমাদের 1 নম্বর সমীকরণ পর্যন্ত আসতে হবে। আসার পরে সিম্পসন ওয়ান থার্ড রুলটা এখন আমরা সলভ শুরু করব। কিভাবে, এটা হচ্ছে মেইন কোশ্চেন। তো কিভাবে আসলে এখন আমরা এই আগের ক্লাসে যখন ট্রাপিজয়েডাল রুল শিখলাম তখন কি করছিলাম, n ইকুয়াল 1 বসেছিলাম। আজকে আমরা কি করব, n ইকুয়াল 2 বসাবো এবং সাথে সাথে তৃতীয় ও তার অতিরিক্ত ক্রমে অন্তরক পদ, তৃতীয় ও তার অতিরিক্ত পদে, এখানে কিন্তু তৃতীয় পদের সাথে যদি দ্বিতীয় ক্রমের পদের অন্তরক থাকে সেখানে কিন্তু সেটা পরিহার করতে পারবো না। যেমন এখানে দেখো পাওয়ার 3 আছে, এখানে 2, এদের অন্তরজ আছে, মানে বিয়োগফল আছে, এটা কিন্তু আমরা পরিহার করতে পারবো না। গত ক্লাসে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছিল ক্রম কি মানে হচ্ছে ঘাত, আর অন্তরক কি মানে হচ্ছে বিয়োগফল। এখানে আমরা দেখার চেষ্টা করি, তো এখানে দেখো পাওয়ার 4 থেকে 3 মানে কি, এখানে হচ্ছে তৃতীয় বা তার অতিরিক্ত ক্রম, তৃতীয় বা তার অতিরিক্ত ক্রমের, তার অতিরিক্ত ক্রম বলতে কি বোঝাচ্ছে, তার থেকে বেশি ক্রমের। অতিরিক্ত ক্রম না হয় এখানে হওয়া উচিত উচ্চ ক্রম, ঠিক আছে, তার উচ্চ ক্রম, উচ্চ ক্রমের, ঠিক আছে, উচ্চ ক্রমের। গত ক্লাসে মনে হয় বারবার ওটা অতিরিক্ত ক্রম বলছি, তোমরা এখানে একটু কারেকশন করে নেবে। গত ক্লাসটা আমাদের উচ্চ ক্রম হবে, ঠিক আছে, উচ্চ ক্রম, এখানে উচ্চ ক্রমের অন্তর্ভুক্ত পদ। আচ্ছা, তার চেয়ে অতিরিক্ত হলে মানে তার চেয়ে বেশি, সমস্যা নেই, একই জিনিসই, কিন্তু উচ্চক্রম লিখবে। উচ্চক্রমের অন্তরক পদ পরিহার করে পায়, তাহলে এখানে 3-এর থেকে বেশি 4, তাহলে 3 এবং 4 এখানে যুক্ত আছে, সেই পদগুলোর 4 এবং 3-এর এখানে দেখো অন্তরক দেখা যাচ্ছে, তার মানে এই পদগুলো আমাদের এখানে 5 থেকে 4 মানে 3-এর বেশি পাওয়ারযুক্ত পদের এখানে অন্তরক দেখা যাচ্ছে, তার মানে এই পদগুলো আমাদের কী করতে, পরিহার করতে হবে, করে আমাদের ক্লাস করতে হবে। এর আগেরটাতে কি করলাম আমরা, এর আগেরটাতে n ইকুয়াল 1 নিয়েছিলাম, সাথে সাথে এখানে দ্বিতীয় পদ এবং দ্বিতীয় পদ ও তার বেশি পদের বিয়োগফল পরিহার করছিলাম। যেমন এটা 2 এবং হচ্ছে 2 থেকে 3, দ্বিতীয় ক্রম বা তার অধিক, 2-এর চেয়ে বেশি কি, 2-এর বেশি 3। তো এই ক্রমের আমাদের কি পার্থক্যটা নিয়ে করতে পেরেছিলাম। বাট আজকে তৃতীয় পাওয়ার লাগবে এবং তার চেয়ে বেশি লাগবে। তো এখানে তৃতীয় পাওয়ার তার চেয়ে বেশি নেই, কম আছে, এখানে 3 নাম্বার পাওয়ার 3 আছে, এখানে 4 আছে। এটা হচ্ছে আমাদের পারফেক্ট পরিহার করার জন্য বা এই বাকি পদগুলো, কেননা 3 আছে, 3 থেকে বেশি 4 আছে পাওয়ার, তৃতীয় এবং তার উচ্চ ক্রমের। আচ্ছা, তাহলে n ইকুয়াল প্রথমত 2 নেই, এটা কিন্তু সবাই চিনেন 1 নম্বর সমীকরণ, যেটা আমরা সাধারণ বর্গীকরণের সূত্র থেকে পেয়েছিলাম, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতেছি। তো আমরা এখন কি লিখব, x নট প্লাস 2h, n এর জায়গায় কি বসবে, n এর জায়গায় বসবে 2, তাহলে 2h বাই x নট প্লাস এখানে y dx, মানে যেটা x নট সেটা তো x নটই থাকবে, x নট y dx, ঠিক আছে, ইকুয়াল। তো একটু গত ক্লাসে আরেকটা ব্যাপার একটু আমি করে দিই তোমাদের। দেখো এখানে কিন্তু আমাদের যে ট্রাপিজয়েডাল রুলটা যেটা শুরু হবে, এখানে কিন্তু আমাদের থাকবে, ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে সাধারণ বর্গীকরণের যে সূত্রটা, এখানে আমাদের অবশ্যই n is লিখতে হবে। কি লিখতে হবে, n is। এখানে একটু কারেকশন করে নেবা তোমরা, কি হবে, ট্রাপিজয়েডাল রুলের যেটা আমাদের শুরু, সেখানে তো এই 1 নম্বর সমীকরণ লিখতে গেলে এখানে n is দিতে হবে, শুধু h না, ওকে। আর এখানে শুধু h হলো কেন, কারণ হচ্ছে n এর মানটা 1 ছিল। তো এই দুটো জায়গায় একটু কারেকশন করে নেও তোমরা। আচ্ছা, তো y dx, তো 2 বসাই, তাহলে h আছে এখানে, h, n এর জায়গায় 2 বসাও, তাহলে 2y নট প্লাস এখানে n স্কোয়ার আছে, মানে 2 বসালে কি হবে, 2 2 দুগুণে 4, 4/2 মানে কত, 2 আসবে, ডেল y নট প্লাস হচ্ছে এখানে আমাদের এরপর কি আছে n কিউব বাই 3, তাহলে n কিউব মানে কি
2 এর উপরে কিউব হবে, যেহেতু n ইকুয়াল 2 তাহলে 2 এর উপরে কিউব মানে 8/3 মাইনাস n স্কোয়ার বাই 2 মানে কত, n স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 4/2 মানে কত, এখানে n স্কোয়ার 2 মানে হচ্ছে 2 2 4 4/2 4/2 মানে 2, একবারে 2টা লিখে দিলাম এখানে, ডেল স্কোয়ার y নট ফ্যাক্টোরিয়াল 2। ওকে, তো এতটুকু আশা করি বুঝতে পেরেছো। জাস্ট পরবর্তী পদগুলো পাওয়ার 3 এবং 3 এর বেশি বিয়োগফল থাকার কারণে, অন্তরজ থাকার কারণে, অন্তরক থাকার কারণে এটা আমরা বাদ দিলাম। ওকে, পরবর্তী পদগুলো নিতে পারতেছি না। আচ্ছা, তো এখন আমরা কি করবো, এখানে এইচ 2y নট প্লাস 2 ডেল y নট, তো 2 ডেল y নট, ডেল y নট মানে কি y1 মাইনাস y নট, এটা আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম। গত ক্লাসে এই যে পার্থক্য ব্যাপারটা দেখেছিলাম যে ডেল y নট মানে কি y1 থেকে y নট বিয়োগ ডেল y1 মানে কি, ডেল y1 মানে হচ্ছে y2 থেকে y1 বিয়োগ ডেল y2 মানে y3 থেকে y2 বিয়োগ, তাই না। এবং 8/3 এখানে হচ্ছে 2, তাহলে এটাকে আমরা একটু সরল করি, সেক্ষেত্রে নিচে লসাগু 3 আসবে, 3 চলে গিয়ে 8 আর মাইনাস 3 দুগুণে এখানে 6 চলে আসবে, ঠিক আছে। আর ডেল স্কোয়ার ওয়াই নট মানে কত, পার্থক্য হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই নট মানে হচ্ছে ডেল y1 মাইনাস ডেল y নট বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2। তো এটা একটু আমরা দেখার চেষ্টা করি। এই যে গত ক্লাসে দেখেছিলাম যে ডেল y নট ডেল y1, এটা যদি আমরা পার্থক্য করি ডেল y1 থেকে ডেল y নট, তাহলে ডেল স্কোয়ার y নট আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডেল স্কোয়ার ওয়াই নটকে আমরা এভাবে লিখতে পারি, ডেল y1 থেকে ডেল y নটের মান বাদ দিলে ডেল স্কোয়ার নট চলে আসে। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। এখন ইজ 2, দেখো এখানে একটা ব্যাপার দেখো, 2y নট এখানে 2 গুণ করে দিলে 2y1 মাইনাস 2y নট আসবে, তো মাইনাস 2y নট আর 2 পজিটিভ 2y নট কেটে যাবে, শুধু 2y1 থাকবে, প্লাস 8 মাইনাস 6 মানে কত 2, এই নিচে 2 আর উপরে 2 কেটে যাবে, কেটে গিয়ে শুধু থাকবে 1/3, আর এখানে থাকবে হচ্ছে ডেল y1 মানে কি, ডেল y মানে হচ্ছে এই 1 এর বেশি পদ, যেটা y2 থেকে y1 বিয়োগ করলে পাওয়া যায়, মাইনাস ডেল y নট মানে কি, ডেল y নট মানে হচ্ছে y1 থেকে বিয়োগ y নট, বাট সামনে মাইনাস থাকার কারণে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তোমরা কিন্তু এই ডেল y1 ডেল y নট এই ব্যাপারগুলো কি, এটা কিন্তু গত ক্লাসে শিখে ফেলেছো। সো এগুলো হচ্ছে পার্থক্য বোঝায়। ডেল y1 মানে হচ্ছে 1 এর বড় পদ থেকে y1টাকে বাদ দিয়ে, ডেল y নট মানে হচ্ছে y নটের বড় পদ থেকে y নটটাকে বাদ দিতে হবে আগের বড় পদটাকে থেকে। তো সেমভাবে আমরা লিখলাম, এখানে মাইনাস থাকার কারণে যদিও সূত্রে এখানে মাইনাস হওয়ার কথা, মাইনাস আছে প্লাস হয়ে গেছে। এই এখানে আছে আমাদের 2y1 প্লাস এখানে 1/3, এখানে দেখো y2 সাথে সাথে মাইনাস y1, এখানে মাইনাস 1 y1, তাহলে এখানে 2y1 হবে, প্লাস এখানে y নট। ওকে, আচ্ছা, এরপরে এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, এখান থেকে আমরা একটা 1/3 কমন নেব। তো 1/3 কমন নিলে কি ঘটনা ঘটবে, এখানে তো 1/3 নাই, 2 আছে, তাহলে 2/3 বা হচ্ছে আমরা এখানে 3 যদি একটা গুণ করি 3 দুগুণে 6 হবে, তখন কিন্তু আমরা কি করতে পারবো, 1/3টাকে কিন্তু চাইলে তখন কমন নিতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে করে দিই 6y1, কেন নিতে কমন করতে এখন কমন নিতে পারবো এখান থেকে বলো তো, এই 1/3টা যদি সঙ্গে ভাগ গুণ করে দাও তো 6/3 মানে 3 দুগুণে 6, এই 2y1ই কিন্তু আসবে। কমন নেওয়া মানে হচ্ছে যে মান থেকে কমন নেবে সেটা কিন্তু সেই মানটা যদি গুণ করে দেওয়া হয় যাতে কমন দিয়ে সেটা কোনো পরিবর্তন হবে না, যেরকম তেমনই থাকবে। তো এখানে আমরা 2y1 থেকে 1/3 কমন নেওয়া মানে এখানে এই 2কে 3 দ্বারা গুণ করে দিতে হচ্ছে, কেননা যাতে এই 6 এবং 1/3 গুণ হবে যখন 6/3 হয়ে যেন 2y1ই থাকে। এখান থেকে 1/3 কমন নিলে এখানে y2 মাইনাস 2y1 প্লাস y নট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ফাইনালি কি থাকবে, h/3, এখানে থাকবে হচ্ছে 6y1 থেকে আমাদের এখানে y নট একটা আছে, ওকে, 6y1 থেকে 2y1 বাদ দিলে 4y1 প্লাস হচ্ছে এখানে y2। তো একটু ঘটনা দেখো কি ঘটনা করতেছে, h/2 থাকতেছে, সাথে y নট y1 y2 এক এক করে বৃদ্ধি পেয়েছে, y নট y1 y2, বাট মাঝখানের যে পদটা থাকতেছে সেখানে 4 গুণ থাকতেছে। তো আমরা অনুরূপভাবে করব, তখন অনুরূপ পরের পদটা কি হবে বলতো, পরের পদে y2 y3 y4 থাকবে, বাট যেটা মাঝখানে থাকবে y2 পর y3 সেখানে কি থাকবে, 4 দ্বারা গুণ করা থাকবে। এবং এখানকার ঘটনাটা কিভাবে ঘটতেছে দেখো, এখানে ঘটনাটা ঘটতেছে তোমাদের তখন এখানে কি x নট একটা ফাংশন, এখানে x নট, এখানে x নট প্লাস h, এখানে x নট প্লাস 2h, তাই না। এই সিম্পসনের ক্ষেত্রে আমাদের দুইটা করে পদ নিয়ে, তাহলে এখন যেটা এরা যে ফাংশনটা এখান থেকে x নট থেকে x নট প্লাস 2h পর্যন্ত, দেখেন x নট থেকে x নট প্লাস 2h পর্যন্ত, তার মানে x নট থেকে x নট যে
এক্স নোট প্লাস 2s আছে, এই পুরো অংশটা নিয়ে এরা কাজ করতেছে। তার মানে এখানে y0 ছিল, এখানে y1 ছিল, এই y2, এই y1 y2 y1 y0 y1 y2 নিয়ে কাজ করতেছে। এরপরটা কি হবে এক্স নোট প্লাস 3h, তাই না? এরপরটা হবে এক্স নোট প্লাস 4h। তাহলে এরপরটা কি হবে আবার এক্স নোট থেকে এক্স নোট প্লাস 2h, তাহলে এক্স নোট প্লাস 2h থেকে আরও দুইটা পদ দ্বারা সামনে যাবে, এখান থেকে এই পর্যন্ত এইভাবে, তখন y2 y3 আবার y4। তো পরেরটাতে আসবে y2 y3 y4, মানে এভাবে কিন্তু কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে? তো আমরা আশা করি বুঝতে, এভাবে কত দূর পর্যন্ত যাবে, n সংখ্যক পর্যন্ত যাবে। তো অনুরূপভাবে আমরা লিখবো এই পার্থক্যটা কিন্তু h/3, এটা কিন্তু h/3 থাকবে, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। তো আমরা অনুরূপভাবে কিভাবে লিখবো দেখেন, অনুরূপভাবে আমাদের এক্স নট প্লাস 2h ছিল, এরপর 2 যদি বাড়ানো হয় তাহলে এক্স নট 2h এর সাথে 2 বাড়ালে কত 4h, আর এখানে এক্স নট প্লাস 2h আসবে, ঠিক আছে? মানে এক্স নট প্লাস 2 উচ্চ আপার লিমিট যেটা ছিল সেটা লোয়ার লিমিট হয়ে যাবে, এবং উপরেরটা হয়ে যাবে কি আপার লিমিট। আমাদের যেটা দেখলাম যে এক্স নট 2h থেকে আবার এক্স নট 4h, তাহলে এখানে কি আছে y dx, তাই না, ইকুয়াল, তাহলে h/3। এর পরের অংশটা কি আসবে y2 থেকে শেষ হয়েছিল, তাই না? তাহলে y2 y3 y4, বাট এই যে মাঝখানের যে অংশটা এর সঙ্গে কি করতে হবে 4 গুণ করে দিতে হবে, তাহলেই হয়ে গেল অনুরূপভাবে, ঠিক আছে? এটা দেখো y0 y1 y2 পর্যন্ত আসছে এই এটার জন্য, এক্স নোট থেকে এক্স নোট প্লাস 2h এর জন্য। তাহলে পরবর্তী কি y2 y3 y4, এবং মাঝখানের যে পদটা থাকতেছে সেখানে আমাদের কি করতে হচ্ছে, যেটা মাঝখানের যে অংশটা আমাদের যে রশিটা থাকতেছে, মানে y3টা বা মাঝখানের যে অংশটা থাকছে সেখানে আমাদের 4 গুণ করে দিতে হচ্ছে। তাহলে সেম ভাবে আমরা কি পাবো এক্স নোট প্লাস 6h, ঠিক আছে? এক্স নোট প্লাস 6h, এক্স নোট প্লাস আপার লিমিট এটা কোথা ছিল সেটা লোয়ার লিমিট হয়ে যাবে প্লাস 4h, এটা থেকে 6h পর্যন্ত আমাদের কেমন পার্থক্য, তাহলে এখানে y dx ইকুয়াল h/3টা সবসময় থাকবেই, y4 দিয়ে শেষ, তাহলে y4 y5, এরপর কি y6, এবং 5 এর সঙ্গে এটা কি থাকবে আমাদের এই যে 4, অনুরূপভাবে 4টা গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কি কমন সিস্টেম, যে কিভাবে আমরা আসলে মানগুলোকে পেতে পারি। ওকে, এখন দেখা যাক n সংখ্যক পর্যন্ত নেওয়ার ট্রাই করি। তাহলে n সংখ্যক পর্যন্ত কি হবে দেখো তো, এক্স নোট প্লাস এই যে 6 4 এটা বৃদ্ধি পাচ্ছে বা 2, এখানে যে পদটা থাকতেছে সেটাকে আমরা n ধরলাম, nx। তার নিচেরটা কি হবে দেখো, এখানে 6 এখানে 4, মানে কি 2 করে কম, এখানে 4 এখানে 2, 2 করে কম। এটাকে যদি n চিন্তা করি আমরা, এটাকে যদি n চিন্তা করি n থেকে 2 করে কম, তাহলে নিচে হবে এক্স নট প্লাস n-2h, নিচের পদটা কি এই মানটা যেটা থাকবে সেটা থেকে 2 কম হয়ে h, তাহলে এখানে y dx থাকুক। এখন h/3 এখানে আমাদের কি থাকবে y4, তাই না? তো এখানে প্রথমত y লিখি, এখানে একটা y লিখি, আর y6টা আমাদের এই যে n দেখো উপর এখানকার যে মানটা সেটা হচ্ছে সবসময় 6, দেখো এই 6টা কিন্তু এখানে থাকতেছে, এই 4টা এখানে থাকতেছে, তার মানে এটাকে যদি n চিন্তা করি তাহলে এটাকে আমাদের n চিন্তা করতে হবে, 4 কে n চিন্তা করলে এই 4টাকে n চিন্তা করতে হবে, এটা হচ্ছে আমাদের কি yn। এর পরবর্তী পদে কি হচ্ছে এই 6 থেকে এখানে 1 কম হচ্ছে, তাহলে y এই n এর সঙ্গে 1 বিয়োগ করলেই হবে, এবং 4টা এখানে 4ই থাকবে। এবং এই পদে কি হচ্ছে, এই পদের সাথে এই পদের পার্থক্য কত 2, এটা n ধরি, তাহলে এখানে এই পদটা পেতে গেলে এই পদ থেকে কত বিয়োগ করতে হবে 2, তাহলে n-2। তোমরা এই n তম পদগুলো নির্ণয় করা আসলে শিখে গেছো। এখন এখানে n তুমি যেটা বসাবা আপার লিমিট, যেমন 2 বসালে তুমি যে এই প্রথম যে 2 দিয়ে বের করছিলা ওই লাইনটা কিন্তু পাবে, এটা হচ্ছে আমাদের যে অনুরূপভাবে যে বা মানগুলো বের করলাম সেটা হচ্ছে আদর্শ রূপ, ঠিক আছে? এখন কি করব, এই যে n সংখ্যক ইন্টিগ্রালগুলো পেলাম এগুলো সবগুলো আমরা যোগ করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা লিখব সিম্পসন ওয়ান থার্ড রুল না, তো এখানে লিখে দেই এটা কিন্তু জোড় সংখ্যার ক্ষেত্রে n এর মানটা যখন জোড় হচ্ছে n জোড়, ঠিক আছে? n এর মানটা সবসময় কি জোড়ই থাকবে। এখন আমরা এখানে দেখি এই সকল ইন্টিগ্রাল এখন আমরা যোগ করে লেখার চেষ্টা করি, সকল ইন্টিগ্রাল বা এই n সংখ্যক ইন্টিগ্রাল, এই n সংখ্যক ইন্টিগ্রাল যোগ করে পাই। তো এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি একটু বলি। দেখো তোমরা যে মানগুলো পাচ্ছ একটা একটা করে ইন্টিগ্রালে, প্রত্যেকটা পদে হবে যোগ করে কিন্তু লিখতে পারো, অথবা একবার ডিরেক্ট ইন্টিগ্রেশন x নোট থেকে x নোট প্লাস n পর্যন্ত, x নোট থেকে এই যে x নোট প্লাস n লিখে প্রত্যেকটা ইন্টিগ্রালের যে মানগুলো পাচ্ছ একটা দুইটা তিনটা অনুরূপভাবে সবগুলো একসাথে যোগ করতে পারো, সমস্যা নেই। ওকে, তো আমি যে কাজটা করতেছি এই পদগুলো লিখতেছি না, লিখে ডিরেক্ট x নোট থেকে x নোট থেকে x নোট প্লাস n পর্যন্ত লিখতেছি, লিখে y dx দিচ্ছি, যার ফলে আমাদের যে উপরের অংশটা ওটা আমার একটা লাইন কম করতে হচ্ছে। বা তোমরা চাইলে
ওই অংশটা এভাবে করতে পারো, সমস্যা নাই, বইয়ের মতো করে করতে পারো, ঠিক আছে। আমি যদি এন সঙ্গে ইন্টিগ্রাল যোগ করে লিখছি তাহলে অতএব আমি একবারে দিলাম যে এক্স নট প্লাস এন ইজ ওয়াই ডিএক্স। ওকে, তো প্রত্যেকটা পদের মান এখানে লিখে যোগ করি। তাহলে এইচ বাই 3 একটা প্রথম পদ ছিল ওয়াই নট প্লাস হচ্ছে, আচ্ছা এটা আমি একটু 4y1 প্লাস হচ্ছে y2 প্লাস y2 প্লাস 4y3 প্লাস y4। ওকে, y4। এরপরে হচ্ছে এরপরের পদটা ছিল, আমি কিন্তু দেখো যে কাজটা করছি কি, একবার এইচ বাই 3টা কমন নিয়েছি। এখানে দেখো, এখানেও এইচ বাই 3, এখানেও এইচ বাই 3, এখানেও এইচ বাই 3, এইচ বাই 3। তো এই প্রত্যেকটা পদ যদি যোগ করে লিখি তো এইচ বাই 3 তে আসবে প্রত্যেকটা পদ। তো একবার এইচ বাই 3 লিখে কমন নিয়ে এই বা এইচ বাই 3 সঙ্গে যে অংশগুলো আছে সেগুলো লিখতেছি। অনেকে একটু এর মধ্যে পড়ে যেতে পারেন, ডিপ্রেশনের মধ্যে যে ঘটনা কী করতেছে। এরপর কি y4 প্লাস 4 y5 y6, এরপর কি প্লাস ডট এই n সংখ্যক পর্যন্ত অংশটা। তাহলে এখানে থাকবে আমাদের কি প্লাস yn-2 প্লাস 4yn-1 প্লাস yn। ওকে, আচ্ছা এখন ফাইনালি আমরা এখানে কি করব, h/3 এখানে y নোট কয়টা আছে, y নোট এখানে দেখো একটাই আছে, তার মানে এখানে আমরা জাস্ট y নোটটাকে রেখে দিলাম। এরপরে এখানে দেখো 4y1 4y3 4y5, তো এগুলো যদি যোগ করি আমরা 4yn-1, তাহলে আমরা এই প্রত্যেকটা পদ যদি যোগ করি তাহলে এখান থেকে কিন্তু 4 কমন নিতে পারবো। তাহলে 4 কমন নিলে আমাদের কি থাকবে, এটা যোগ করে এক্সট্রা করে যোগ করার প্রয়োজন নেই, তুমি দেখে বুঝতে পারছো এগুলো যদি পরপর যোগ হয় তাহলে এখান থেকে আমরা এখানে 4 আছে, এখানে 4 আছে, এই পদে 4 আছে, 4 কমন নিতে পারবো। y1 প্লাস y3 প্লাস y5 প্লাস ডট ডট প্লাস yn-1। আচ্ছা, এরপর পরবর্তী পদটা কি ঘটবে, এরপরে দেখো এখানে একটা y2 আছে, এখানে একটা y2, এখানে একটা y4, এখানে একটা y4 থাকবে কিন্তু মাস্ট বি, এখানে একটা y4 আসতে হবে, এখানে একটা y4 আছে, মানে হচ্ছে এখানে একটা y4 আছে। তো ঘটনা হচ্ছে যে এই পদগুলো কিন্তু দুইটা করে দেখতে পাচ্ছি, তাহলে এখানে 2y2 প্লাস 2y4 হবে প্লাস 2y6 হবে প্লাস ডট ডট এই যে এই শেষে একটা পদ আছে, এটা কিন্তু আগে আর একটা yn-2 থাকবে, যেটা প্রথমটার মতো মানে যেটা শিখে দিয়েছিলাম। যেমন এখানে আমাদের একটা ঘটনা ঘটলো যে এখানে 6, দেখো এই y6 এর পর কিন্তু আরেকটা y6 এর পদ আছে, যদি আমরা আরো ডিটেইলস কন্টিনিউ করতাম তাহলে y6 এর পরে একটা y6 আসতো, যেমন y4 এর পরে একটা y4 আছে দুইটা, তেমনি yn-2 এর আগে কিন্তু আমাদের কি আরো একটা yn-2 আছে, যেটা আমরা এখানে ডট ডটের মধ্যে পড়ে গেছে। সো আমরা এখানে 2yn-2 নিতে পারবো, সমস্যা নেই। এরপরে কি থাকবে, ফাইনালি আমাদের এখানে y কোথায় গেল, ফাইনালি আমাদের এখানে শুধু থাকবে এই যে yn-টা আছে yn, কারণ প্রত্যেকটা পদের কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে আমাদের এখানে একটা থাকবে প্লাস yn, ঠিক আছে। তোমরা সুন্দরভাবে লিখে নিবা, আমার একটু এলোমেলো হচ্ছে যদিও লেখাটা। আচ্ছা, তো এখন কি করব আমরা, এখন জাস্ট এখানে h/3 আছে থাকুক, এখানে y নোট আর yn-টাকে এক জায়গায় নিব, এরপর 4 এর যে অংশটা সেটা থাকবে এবং 2 এর যে অংশটা এখান থেকে 2 কমন নেব, এই যে 2 যে অংশটা এখানে কমন নেব। তো একবারে করলে হতো এখানেই, বাট না করি নাই, সো আরেকটা লাইন করতেছি। ওকে, h/3 y নোট প্লাস yn, তো তোমরা শেষ পর্যন্ত দেখবে, শেষে একটা কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, y3 প্লাস y5 প্লাস yn-1, ঠিক আছে, প্লাস হচ্ছে 2y2 প্লাস y4 প্লাস y6 প্লাস ডট প্লাস yn-2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি সেই 2 কমন নেওয়ার ফলে অংশটা আসলে আর y-টাকে সামলাইলাম। এটি আমাদের সিম্পসন 1/3 রুল, ঠিক আছে, লিখে দিবা শেষ। তো আমি একটা কারেকশন করে দিই, গত ক্লাসের যে ঘটনা ঘটেছিল দ্রুত লিখতে গিয়ে, এই দেখো এখানে আমরা প্রথমেই 1 নম্বর সমীকরণ n ইঞ্চটা লিখিনি, আর n এর মানটা 1 বসানোর পরে কিন্তু x নোট প্লাস h হবে, এটা কারেকশন করে নিবা। আর এখানে তার অতিরিক্ত লেখাচ্ছে উচ্চক্রমটা লেখা বেটার, ঠিক আছে, এখানে কি লিখবা, উচ্চক্রমটা লিখবা। তো এই ছিল খুব সহজে খুব সিম্পল ভাবে আমাদের সমাধান। আই হোপ যেটা প্রবলেম থাকবে না, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, সো এই যে সহজ ক্যালকুলেশনগুলো এগুলো খুব সহজে বুঝতে পারো আশা করি। নেক্সট ক্লাসে আমরা আবার বাকি যে আজকে সিম্পসন 1/3 নিলাম, বাকি রুলসটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।